আসসালামু আলাইকুম। দুই বাংলার দাদুরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে সংযুক্ত হয়েছ, তাদেরকে আমাদের এই অনুপম ইংলিশ ল্যাবের পক্ষ থেকে, আমাদের ইংলিশ স্পোকেন টিমের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। ইংলিশ থেকে শুরু করব, কিভাবে চর্চা করব, ভোকাবুলারি ওয়ার্ডগুলা কিভাবে ইনক্রিজ করব, বড় বড় বাক্যগুলাকে, ইংলিশ বাক্যগুলাকে কিভাবে বাংলায় ট্রান্সলেট করব, এই সমস্ত প্রশ্নগুলা যারা ইংলিশ চর্চা করছো তাদের প্রত্যেকেরই মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আজকে এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর এবং এর নিরসন উপায় আমরা অবশ্যই আলোচনা করব। এত দুর্দান্ত, ফ্যান্টাস্টিক, গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা আমরা দেখতে পারি, তাহলে হতে পারে যারা ইংলিশ চর্চা করছি তাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা ভিডিও হতে পারে, তার জীবনের মোড় ঘোরার একটা শ্রেষ্ঠ ভিডিও হতে পারে, ইংলিশ চর্চা করার জন্য শ্রেষ্ঠ একটি ভিডিও। অতএব বুঝতে পারছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা ইংলিশ চর্চা করব একটু ভিন্নভাবে, ব্যতিক্রম ভাবে, যা পূর্বে হয়তো কেউ এইভাবে ইংলিশ চর্চা করেনি। আজকে বিশেষ করে সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমাদের টিমের মধ্যে উপস্থিত আছে। তাদের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইংলিশ চর্চা করার পদ্ধতি, ধাপগুলো আমরা শিখব। তার কারণ, যদি আমরা ইংলিশ চর্চাটা সঠিক নিয়মে করতে না পারি, সময়গুলো কালক্ষেপণ হবে, আসল উদ্দেশ্য সফল হবে না। তাহলে আজকে আমরা এই টিমের মাধ্যমে কিন্তু সত্যিকার অর্থে ইংলিশ চর্চা করার যে একটা পদ্ধতি আছে, অসাধারণ একটা পদ্ধতি, আজকে আমরা এই টিমের মাধ্যমে জেনে যাব। সো হ্যালো এভরিওয়ান, this is MM Bari, your study partner, standing in front of you. Once again, we came back on my YouTube channel. Here is a present to my two team, Tiger team and Lion team. In this video, we are going to be learning how to increase speaking skills, how to increase grammatical skills, how to increase your vocabulary word. Lot of question is coming, a lot of learner, viewers and partner. Today, we are going to be learning this lesson. Okay, so think yourself that you are very weak to increase your vocabulary word, to speak in English fluently. So this video is only for you. Okay, if you watch this video from the beginning and total video, so I think that this video is only for you sufficient for speaking skills and to increase your vocabulary word. Okay, so dear students and viewer learners, today I'm going to talk about this lesson. So this lesson is a very important lesson to conversation, very important lesson for all kinds of learner, viewers and partners. Okay, so without any delay, let's get started how to increase our speaking skill, vocabulary words. Okay. ওকে, প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চর্চা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের 31 পৃষ্ঠা থেকে। ব্যতিক্রম ভাবে আমরা আজকে ইংলিশ চর্চা করব, অর্থাৎ এমন ভাবে আমরা ইংলিশগুলো চর্চা করব যে প্রথমে আমরা কি করব, যে 31 পৃষ্ঠা তোমরা দেখো যে একটি গল্প আছে, দ্য ফ্রগ এন্ড দ্য ওক্স আছে। ওকে, তাহলে এই গল্পটাকে আমরা কিভাবে একটু ব্যতিক্রম ভিন্নভাবে আমরা চর্চা করব, যেটা পূর্বে হয়তো কে এভাবে আলোচনা করে নাই। অর্থাৎ এখানে আমরা কি করব, প্রথমে বাক্যটাকে আমরা পড়ব, পড়ার পরে এই বাক্যটার আমরা অর্থ বের করার চেষ্টা করব। তারপরে এই বাক্যটার মধ্যে যে পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা আলাদা করব, ঠিক আছে। তারপরে ভোকাবুলারি ওয়ার্ডগুলা, এই বাক্যটার মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলা, নতুন ওয়ার্ড যেগুলো আমরা বুঝি না, জানি না, সেগুলোকে আমরা ফাইন্ড আউট করবো। বডির দিকে লক্ষ্য করো, একটি আমরা গ্রাফ এঁকেছি, অর্থাৎ এই গ্রাফটা হচ্ছে কি একটা পার্টস অফ স্পিচের গ্রাফ। অর্থাৎ এখানে বাক্যটা আমরা শুরু করেছি, দ্য স্টোরিটা হচ্ছে কি তোমার 31 পৃষ্ঠা সপ্তম শ্রেণীর দ্য ফ্রগ এন্ড দ্য ওক্স, ঠিক আছে। এখানে আমরা একটা বাক্য লিখেছি যে আ বিগ ফ্রগ once lived in a small pond, ঠিক আছে। তাহলে এই বাক্যটাকে কি, যে আমরা যে অনেক সময় কি করি, আমরা ইংলিশ যে বড় বড় বাক্যগুলো আছে সেই বাক্যগুলোকে আমরা করি কি, যে অর্থ করতে পারি না। প্রত্যেকটা ভোকাবুলারি ওয়ার্ডের অর্থ বুঝলেই তো আমরা করতে পারবো নাকি। ওকে, তাহলে কি করতে হবে, আমাকে প্রথমে চেষ্টা করতে হবে সেই বাক্যটাকে অর্থ বের করার, এবং বুঝে বুঝে যেগুলো আমরা নতুন ওয়ার্ড আছে, যে সমস্ত ওয়ার্ডগুলোর আমরা অর্থ করতে পারি না, সেগুলোকে ভোকাবুলারি ওয়ার্ড হিসাবে আমাকে কি করতে হবে,
এই গ্রাফের মধ্যে আমাকে বসাতে হবে। অর্থাৎ ভালো করে লক্ষ্য করো যে এখানে গ্রাফ অফ দ্য পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তাহলে আমরা কি পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি? যে বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে পার্টস অফ স্পিচ ওয়ার্ড, নাকি? তার কারণ পার্টস অফ স্পিচ ওয়ার্ড ছাড়া কি বাক্যের মধ্যে ব্যবহার হয়? হয় না। আজকে আমরা এটাকে প্রমাণ করব যে পার্টস অফ স্পিচ যদি তুমি ভালো করে বুঝো, তাহলে তোমার ইংলিশ শেখা অনেকাংশে কি হবে, কমে যাবে, ঠিক আছে? আর তার কারণ মূল বিষয়টা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। তাহলে এখানে দেখো আমরা যে এখানে লিখেছি কি যে আ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন আ ফার্ম। তার মানে কি ছোট্ট ছোট আমরা বাক্য করবো, অর্থ করবো যে আ বিগ ফ্রগ, তার মানে কি এটা একটা বড় ব্যাঙ। এখানে আমরা এই যে এই একটা শব্দ, নাকি? এই শব্দটাকে আমরা কি বলবো? আর্টিকেল, নাকি? ওকে ওকে, তাহলে কি পেলাম আমরা যে বিগ ফ্রগ, অর্থাৎ এখানে এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? আর্টিকেল। তারপরে এটা আরো আমরা বোঝাতে পারি, যেহেতু এ দ্বারা আমরা একটা ডিটারমিনার ওয়ার্ড প্রকাশ করা যায়, এ দ্বারা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সবেরই অর্থ কিন্তু এক। আর্টিকেল মানে কিন্তু সংখ্যাকে প্রকাশ করে, ঠিক আছে? আর ডিটারমিনার ওয়ার্ড দ্বারাও কিন্তু সংখ্যাকে প্রকাশ করে, আবার অ্যাডজেক্টিভ ওয়ার্ড দ্বারাও কিন্তু সংখ্যাকে প্রকাশ করে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি একটা ওয়ার্ড লিখেছি যে বিগ ফ্রগ, তাহলে এটাকে কি পেলাম? আর্টিকেল। আর্টিকেল হিসাবে অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভের প্লেস আমরা এটাকে কিন্তু রেখে দিব, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে এখানে লক্ষ্য করো যে বিগ ফ্রগ, নাকি? তাহলে আমরা এখান থেকে এই শব্দটাকে কি করলাম? অ্যাডজেক্টিভ হিসাবে অ্যাডজেক্টিভের ঘরে আমরা বসিয়ে দিলাম, বুঝতে পারছি? এই যে পার্টস অফ স্পিচের ঘরে আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এখানে বিগটা কি করবো? বিগটা কি ওয়ার্ড? পার্টস অফ স্পিচের মধ্যে থেকে বিগটা কি ওয়ার্ড? অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের ঘর কোনটা? এখানে আমরা বসিয়ে দিতে পারি। বিগটা হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এগুলো প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আমরা জানবো। ফ্রগটা কি? নাউন। তাহলে নাউনের ঘর কোনটা? ফ্রগটা হলো নাউন। আমরা এখানে ফ্রগটা এখানে আমরা নাউন হিসাবে নাউনের ঘরে বসিয়ে দিলাম। ওকে, তাহলে এখন এই অর্থটাকে করতে হয় কি? অর্থ করার নিয়ম আছে। তাহলে এই অংশটুকু, অর্থাৎ এখানে ভালো করে লক্ষ্য করো, এই অংশটুকু আমরা বলতে পারি কি? নাউন ফ্রেজ। ওকে, ফাইন, গুড। নাউন ফ্রেজ। ফ্রেজ আবার কি? যে কতগুলো শব্দগুচ্ছ একসাথে বসে হয় নাউনকে মডিফাই করবে, না হয় অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, না হয় অ্যাডভার্বকে মডিফাই করবে। কতগুলো শব্দগুচ্ছ, একটা ওয়ার্ড বসে একটা নাউন হতে পারে, কয়েকটা ওয়ার্ড বসে একটি নাউন হতে পারে। যেমন দেখো এখানকার কি বসেছে আমাদের, যে এ বসছে, বিগ বসছে, ফ্রগ। তাহলে কয়টি ওয়ার্ড বসছে? তিনটি ওয়ার্ড মিলে একটি কি হয়েছে? নাউন ফ্রেজ। গুড, নাউন ফ্রেজ। তাহলে এখন আমরা ভালো করে লক্ষ্য করবো, এই যে একটা ডিটারমিনার ওয়ার্ড, একটি ডিটারমিনার ওয়ার্ডের পরে এগুলোকে আমরা ফাইন্ড আউট করবো, এটাকে বের করবো, ঠিক আছে? শুধু খালি ইংলিশ মানে আমরা লাইন বাই লাইন পড়ে যাব, এর অর্থ বুঝবো না, যে ওয়ার্ড গুলা কি হিসাবে ব্যবহার হয়েছে এগুলো আমরা বুঝবো না, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড আমাদের বুঝতে হবে, ঠিক আছে? ওকে, দেখো এদিকে। তাহলে যদি কোনো অ্যাডজেক্টিভ অর্থাৎ কোনো ডিটারমিনার, একই অর্থ কিন্তু আর্টিকেল, এই এ এন দায়ের পরে যদি তিনটে ওয়ার্ড ব্যবহার হয়, তাহলে শেষেরটি কি হবে? নাউন। গুড। তার পূর্বেরটি কি হবে? অ্যাডজেক্টিভ। তার পূর্বেরটি কি হবে? অ্যাডভার্ব। এখানে আমরা দুটো ওয়ার্ড পেয়েছি আর্টিকেলের পরে, দুটো ওয়ার্ড, একটি হচ্ছে বিগ আর একটি হচ্ছে কি? ফ্রগ। তাহলে খুব সহজে আমরা বুঝে নিব যে তিনটি ওয়ার্ড কিন্তু এখানে ব্যবহার হয়নি। কয়টি ওয়ার্ড ব্যবহার হয়েছে? দুটি। তাহলে দুটির মধ্যে শেষেরটি হবে কি? নাউন। তার পূর্বেরটি কি হবে? অ্যাডজেক্টিভ। কিন্তু যদি তিনটি ওয়ার্ড থাকতো, সেহেতু তিনটি ওয়ার্ডের মধ্যে শেষেরটি কি হতো? নাউন। তার আগেরটি কি হতো? অ্যাডজেক্টিভ। তার আগেরটি কি হতো? অ্যাডভার্ব। ওকে, তো বুঝে গেছি, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমরা এখানে অর্থ ধরবো যে এখানে একটা বড় ব্যাঙ। এখন ইংলিশকে বাংলাতে অনুবাদ করার কিছু কৌশল আছে, ভালো করে বুঝি, ঠিক আছে? তার কারণ এখানে যদি আমরা বলি যে একটা বড় ব্যাঙ একবার বাস করত মধ্যে একটা ছোট পুকুর, অনেক ব্যবসা লেগে গেল, নাকি? হ্যাঁ, তখন আমরা করবো কি? এটা অর্থ করার জন্য প্রথমটা আমরা সাবজেক্টটা ধরে ফেলেছি এখানে, একটা বড় ব্যাঙ, তারপরে চলে যাবো কি? এখান থেকে, অর্থাৎ এইরকম ভাবে আসবে, এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, ভার্বের কাছে আসবে, তারপর আসবে কি? সাবজেক্টের কাছে। এইভাবে আমাদেরকে অর্থগুলো করে নিতে হবে, ঠিক আছে?
এই যে তীর দিয়ে আমি তোমাদের ইন্ডিকেট করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রথমে আমি সাবজেক্ট ধরে লিখি, তারপর কি একটা বড় ব্যাঙ, তারপর কি যে ইন আ স্মল পন্ড, একটা ছোট্ট পুকুরে। তাহলে একটা বড় ব্যাঙ একটা ছোট পুকুরে, কি করতো? বাস করত। এখানে কিন্তু জানার বিষয় আছে, বোঝার বিষয় আছে। তাহলে আমরা কিন্তু কত সুন্দর করে আমরা বাক্যটা করে ফেলতে পারলাম নাকি? আর যদি বলতাম যেভাবে ইংলিশটা আছে ওভাবে যদি আমরা ইংলিশটাকে মানে করতে যাই, তাহলে কি একটা বিদঘুটে একটা মানে হয়ে যাচ্ছে না? যেমন একটা বড় ব্যাঙ একবার বাস করতো মধ্যে একটা ছোট পুকুরে। অর্থ কি হচ্ছে? অর্থবহ একটা কি বাক্য করতে পারছি? এটা সবসময় সাবজেক্ট ধরার পর লাস্টে আমরা চলে যাবো, লাস্ট থেকে ক্রমান্বয়ে এইভাবে 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 তোমার মানে করে আসতে হবে ইংলিশটাকে বাংলা যখন আমরা করবো। কৌশল বুঝতে পেরেছি আশা করি? ওকে, ফাইন। তাহলে এখন আমরা কি এই বাক্যটির মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু আমরা ফাইন্ড আউট করবো এবং পার্টস অফ স্পিচ গ্রাফের মধ্যে আমরা বসাবো। আমি পূর্বে বলেছি যে আজকের ক্লাসটা করবো আমরা ভিন্ন ভাবে, ব্যতিক্রম ভাবে। তার কারণে এভাবে কেউ কোনোদিন ক্লাস করেনি, বুঝায়নি, ঠিক আছে? আমরা এভাবেই করবো এবং বুঝবো। তাহলে আমাদের জন্য কি হবে? খুবই সহজ হবে এবং দ্রুত আমরা ইংলিশ শিখতে পারবো, বলতে পারবো, শর্ট টাইমের মধ্যে আমরা বলতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করলাম যে এখানে ওয়ান্স একটা অ্যাডভার্ব। আচ্ছা, লিভড আমি তোমাকে প্রশ্ন করি, ঠিক আছে? এই লিভড আমি তোমাকে প্রশ্ন করবো, এই প্রশ্নটা তুমি উত্তর দিবে। ওকে ওকে, এবার তাহলে কি আমরা একটি বাক্য লিখেছি, সে বাক্যটাকে আমরা প্রপার ভাবে আমরা জানবো এবং বুঝবো যে এই বাক্যগুলোর মধ্যে কি কি ওয়ার্ড আমরা ব্যবহার করেছি। এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন তুমি বলো যে এখানে আমরা একটা লিভ আমরা ব্যবহার করেছি নাকি? লিভটা কি? ভাবছি। তার কারণ বেসিক ভার্বটা হলো কি লিভ নাকি? আর এটা আমরা ডি যোগ করে দিয়ে করলাম কি ভার্ব থ্রি। অর্থাৎ হাউ মেনি কাইন্ডস, হাউ মেনি টাইপ অফ ভার্বস। আমরা তো পড়েছি নাকি ভার্ব কারেকশনের রুলস এর মধ্যে যে ভার্বের অবস্থা হলো কয়টি? ভার্বের অবস্থা হলো কি ছয়টি। তাহলে একটা হলো কি বেসিক ভার্ব, তার একটা আর কি ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, ঠিক আছে? আর প্রেজেন্ট ফর্ম ভার্বের সাথে এস যুক্ত করলে প্রেজেন্ট ফর্ম, আর ভার্বের সাথে আইনজি যুক্ত করলে হয় কি পার্টিসিপল ফর্ম। আবার ভার্বের সাথে তোমার ইডি যোগ করলে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ছটি আমাদের ফর্ম। আবার ভার্বের সাথে টু যোগ করে দিলে কি সিম্পল ইনফিনিটিভ। এগুলো আমরা ভার্ব কারেকশনের জন্য আমরা ব্যবহার করব, ঠিক আছে? ওকে, তাহলে এটা খুব সুন্দর অ্যানসার পেলাম আমরা, এটা একটা ভার্ব থ্রি। ওকে, তাহলে তুমি যে আমি তোমাকে যে আই আস্ক ইউ জেনারেল কোশ্চেন অ্যাবাউট ইউর ফ্যামিলি, অ্যাবাউট ইউর সেলফ, অ্যাবাউট ইউর স্কুল or the under district, a lot of questions. The first question is only for you. What's your name? My name is Moina. Moina, good. Moina, what class do you read in? I reading in class 6. Okay, so how many members in your family? Family Five members. Four Five members. What class do you read in? I read in class 6. Okay. Now you can tell me from your textbook আমরা কিভাবে যে ইংলিশটা চর্চা করছি নাকি? যে আমাদের টেক্সট বুক থেকে যে ইংলিশ আমরা চর্চা করছি, তুমি কিছুটা হলে বলতে পারবা আমরা কিভাবে ইংলিশ চর্চা করছি? তারপর অনেক দর্শক এই মুহূর্তে আমাদের দেখছে, তোমার অনেক ক্লাসমেটস রয়েছে যারা, তারা কিন্তু দেখছে তোমার মাধ্যমে কিন্তু তারা শিখতে চাই, ঠিক আছে? আমরা ইংলিশটা চর্চা করছি কিভাবে আমরা ভোকাবুলারি বৃদ্ধি করছি, কিভাবে করছি? তোমার টেক্সট বুক থেকে তুমি একটা আমাকে মানে গল্প অথবা কবিতা যে কোনো একটা জিনিস শোনাতে পারবা? পারবো। বলো দেখি। Assalamu alaikum. Once a cowboy was stalking his cows to get to the nearest field. On his way, he met an old wise man with an umbrella. He was a unique man. He used to give advice for his future. Seeing the man, the cowboy asked him for advice for his future. While talking to the man, the cowboy lost his concentration in was cows and therefore they got scattered in different directions. The old man smiled and said, "Take care of the cattle before you seek for advice." But the cowboy could not understand. Explain it. Would you please explain it? He asked for wise men. The wise man told the cowboy, "Your presence leads you to the future."
ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। তুমি সত্যিকার অর্থে বলবা, ঠিক আছে? তুমি জি। ইংলিশ চর্চা করছো, কতদিন ধরে চর্চা করছো? আমি ১ মাস। মাত্র 1 মাস? জি, 1 মাসের মধ্যে তুমি এত ফ্লুয়েন্ট করেছো? জি, তুমি যে এত সুন্দর ফ্লুয়েন্ট করে, মানে এত সুন্দর ফ্লুয়েন্ট, মানে কি আমরা কি মানে তাকে ধন্যবাদ দিতে পারি? সবাই পারি? যেহেতু 1 মাসে সে এভাবে ফ্লুয়েন্ট করেছে নাকি? 1 মাসের মধ্যে যদি এত ফ্লুয়েন্ট করে তাহলে বাকি জীবন তার তো পড়ে রয়েছে। কোন ক্লাসে পড়ছো? 6 ক্লাস 6 এ জি, 1 মাস ধরে চর্চা করছে, দেখেছো? তোমরা দেখো, সামনে তোমরা যারা অডিয়েন্স আছো, যারা বাইরে এই মুহূর্তে আমার এই ভিডিওর সাথে সম্পৃক্ত হয়ে যারা দেখছো আমাদের ভিডিও, দেখো 1 মাসে সে এত ফ্লুয়েন্ট করেছে। তো তুমি যে বললা না যে তুমি কিভাবে ইংলিশটা চর্চা করো, প্রথমে কি করো? তোমার টেক্সট বুকের যে গল্পগুলো আছে নাকি, জি, এগুলাকে খুব সুন্দরভাবে পড়ো। জি, এই যে আমি ছক দেখালাম, এই যে গ্রাফের মতন করে তুমি কি এগুলোকে আলাদা করে পার্টস অফ স্পিচ আলাদা করো? জি, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ গ্রাফের মধ্যে লিখো? জি, মাশাআল্লাহ, খুব সুন্দর পদ্ধতি তোমার, খুবই খুশি হলাম তোমার পদ্ধতি শুনে। তুমি বসো। তাহলে কিন্তু বোর্ডে আমি কিন্তু একটা বাক্য লিখেছি, সবার তো মনে আছে নাকি? সে বাক্যটা কি, যে a big frog once lived in a small pond। প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু আমরা মানে শিখবো। যদি না শিখি তাহলে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে না। ওকে, তাহলে কিন্তু এখানে যে লিভড এর পরে একটা শব্দ ব্যবহার করেছি, ঠিক আছে? তো লিভড এর পরে যে শব্দটা আমরা ব্যবহার করেছি সেটি তোমাকে বলতে হবে। তুমি বলো লিভড এর পরে কি ব্যবহার করেছি এখানে? In ইন। ওকে, তাহলে ইন শব্দটা কি হিসাবে আমরা ব্যবহার করছি? preposition. প্রিপোজিশন। ডু ইউ নো হোয়াট ইজ প্রিপোজিশন? Yes. Preposition, how many kind of preposition? Now you can tell me simply, generally, 1, 2, 3, 4 kind of preposition, lot of preposition. Among them, general preposition is in, তার মধ্যে একটা আমরা পেয়েছি। প্রিপোজিশন তো অনেক প্রিপোজিশন নাকি? জি। তো অনেকগুলো প্রিপোজিশন, এটা কাইন্ডস হয় না, কিন্তু অনেক প্রকার অনেকগুলো প্রিপোজিশন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি। এটা এই সেন্টেন্সের মধ্যে একটা প্রিপোজিশন আমরা ব্যবহার করে ফেলেছি, সেটি হচ্ছে কি ইন। ওকে, তো আমি তোমাকে আজকে কিছু প্রশ্ন করব, ঠিক আছে? যে তুমি ইংলিশ চর্চা করো, কিছু আমাদেরকে শোনাও। কোন ক্লাসে পড়ো? I read in class 5. You are reading class 5. So what's your name? My name is Nur Jahan. Okay. What's your father name? My father name is Julio Barry. How many members in your family? There are 4 members in my family. Okay. Do you have any brother or sister in your family? I have one sister in my family. What's her name is? Her name is Tuba Jahan. Tubajan. How old are she? She is 4 years old. 4 years old. Okay. What class do read she? She reads class? She reads class in nursery. Nursery. Okay. What is her school's name? The name of my school name is St. KG. Okay. How old are you? I am 10 years 10 old. years old. Okay. You are class 5. 5. Okay. Now you can tell me from your textbook the history or poems. In this moment, a lot of students, just like as you, watch this video, and they are also very exciting to know that how can you progress speaking English? How can you practice speaking English? Now you can tell me from your textbook history or rhymes. Yes, I know. Assalamu alaikum. Hello everybody, how are you doing? Hope that you're all about the grace of Almighty Allah and in the cool, the most powerful, graceful Almighty Allah. This is Mr. John Khatun. My roll number is 1. The name of my school is CNKG. They are very, very amazing conversation that his Shokot's family. Shokot lives with his parents village in Bogora. His father, Mr. Rasul Islam, is a banker. But in his free time, Mr. Rasul Islam writes story and listens to music. Shokot's father name is Rasidul Islam. In his free time, Shokot's father is Rasidul Islam, writes story and listens to music. Shokot's mother name is Monora Islam. She is a housewife, but in his free time, Shokot's mother is a housewife, but in his free time, she makes dresses. Shokot's reading class 5. She watches cartoon or TV every day, so he English improve your English. Thanks a lot. Okay, bye. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে না? পূর্বের চাইতে কি সুন্দর গোছগাছ করে ফ্রেন্ড, প্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে এই মুহূর্তে আমাদের চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, তারা কি করব? দেখেই কিন্তু তার পিছু করবো আমরা, ঠিক আছে?
তুমি কি কাউরি কোনোদিন পিছা করেছো যে দেখে দেখে ওকে দেখে তুমি নিজে ডেভেলপ করছো? হ্যাঁ, কাকে দেখেছো? মাইসনকে। সুপ্রিয় মাইশন, তুমি যেখানে থাকো না কেন, আমি কিন্তু তোমার কাছ থেকে এই মুহূর্তে এই স্লাইডে তোমার কাছ থেকে কিছু মানে চাচ্ছি যে আমার যে খুদে যে ইংলিশ স্পোকেনের টিমের মধ্যে, তোমার নাম কি? আমার নাম নূরজাহান। নূরজাহান। নূরজাহানকে তুমি যেখানে থাকো, যদি এই স্লাইডটি তোমার দৃষ্টিগোচর হয়, অবশ্যই কমেন্ট বক্সে নূরজাহানকে কমেন্ট করবে। সে যেন তোমাকে ফলো করছে, সে যেন তোমার মতো হতে চায়, নাকি? হ্যাঁ, দেখেছি তার স্লাইডগুলো, দেখি হ্যাঁ দেখি। প্রত্যেকটা দেখি। হ্যাঁ, তুমি এত তাকে ভালোবাসো? হ্যাঁ, ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো তারপরে কি তুমি কি তাকে কমেন্ট করেছো যে মাইশন আপু আমাকে দোয়া করে দেন? হ্যাঁ, বলেছো? হ্যাঁ। আজ থেকে কমেন্ট করবে, বলবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই তোমার মাইশন আপু তোমাকে দোয়া করে দিবে, তুমি যেন তার মতো হতে পারো। তার বাড়ি কোথায় বলতে পারবা? চট্টগ্রাম? হ্যাঁ, 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 ওকে, তারা কিন্তু ফুটফুটে দুটো ভাই বোন আছে। ওকে, তোমরা দুটো বোন নাকি ওদের জি। মতোই? ঠিক আছে, তাদেরকে অনুশীলন করো, তাদেরকে দেখো, তুমিও ভবিষ্যতে তার মতন হও। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিট ডাউন। তাহলে কি বাক্যটিকে আমরা লিখেছি এখান করে, দেখো, a big frog once lived in a small pond. ওকে, তাহলে কিন্তু আমরা এ পর্যন্ত আমরা কিন্তু প্রিপোজিশন গুলা আমরা অথবা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পার্টস অফ স্পিচ গ্রাফের মধ্যে আমরা বসিয়েছি, ঠিক আছে? এখন তুমি বলো এখানে এই যে এই একটা আমরা ওয়ার্ড পেয়েছি, ঠিক আছে? জি। এই ওয়ার্ডটাকে তোমাকে বলতে হবে এটা কি ওয়ার্ড? আর্টিকেল, আর্টিকেল। আর কি কি নামে একে আমরা চিনি? অ্যাডজেক্টিভ, গুড, অ্যাডজেক্টিভ। আর কি নামে চিনি? ডিটারমিনার। ডিটারমিনার, একই জিনিস, সংখ্যা। যেটাই অ্যাডজেক্টিভ, ডিটারমিনার এবং আর্টিকেল, এগুলোকে সংখ্যাকে মডিফাই করে, ঠিক আছে? স্যার। ওকে, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তারপরে একটি শব্দ বসো, তুমি বসো। তারপরে এখানে দেখো, ভালো করে দেখো, এখানে কিন্তু আমরা একটা ওয়ার্ড ব্যবহার করেছি আর্টিকেলের পরে। এই ওয়ার্ডটা আমরা, ঠিক আছে, এই ওয়ার্ডটা আমি একজনকে বলবো। ঠিক, তুমি দাও, তুমি বলো এই ওয়ার্ডটা কি? স্যার আর্টিকেলের পরে এই আর্টিকেলের পরে এই যে স্মল একটা শব্দ স্যার আমরা, অ্যাডজেক্টিভ। গুড, অ্যাডজেক্টিভ। কিভাবে চিনলাম? স্যার কারণ এটা নাউনের গুণ প্রকাশ করেছে। নাউনের 10 গুণ প্রকাশ করছে, অর্থাৎ এখানে একটা আর্টিকেল বসা আছে, ডিটারমিনার ওয়ার্ড বসা আছে, সেই ওয়ার্ডটির পরে দুটো শব্দ ব্যবহার হয়েছে। তাহলে এই শেষেরটা কি? সেটা নাউন স্যার, পয়েন্ট। গুড, এটা একটা নাউন। নাউনের পূর্বে আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড যদি ব্যবহার হয়, একটা হবে কি নাউন, একটা হবে কি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে একটা আমরা বুঝতে পারলাম, স্মলটা একটা অ্যাডজেক্টিভ আর পয়েন্টটা হলো একটি নাউন। তাহলে পুরো কিন্তু অর্থ আমরা অনেকটি এখানে একটা বাক্যের মধ্যে অনেক কিছু অংশ পেলাম। তাহলে এখানে আমরা কি কি পেয়েছি? এখানকার এই অ্যাডজেক্টিভের মধ্যে একটা বিগ পেলাম, আবার একটি কি পেলাম? স্মল পেলাম। এগুলা কিন্তু আমরা এভাবে নিজে নিজেই আমরা একটা ছক করব। ছকের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠে পৃষ্ঠে আমরা আলোচনা করব এবং এগুলাকে আমরা কি করব? এই ছকের মধ্যে আলাদা আলাদা করে বের করে নিব এবং এখান থেকে আমরা যেটা ওয়ার্ড, যেটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা আমরা বুঝতে পারবো না, এটাকে ভোকাবুলারি ওয়ার্ড হিসাবে আমরা এটাকে কি করব? ফাইন্ড আউট করে লিস্ট করে নিব, ঠিক আছে? তার কারণ তোমাকে যদি বলা হয় যে তুমি 10টি ভোকাবুলারি ওয়ার্ড আজকে মুখস্থ করবে, পারবে? পারবে না। কেন পারবে না? সেটির প্রতি তোমার একটা গুরুত্ব থাকবে না। কিন্তু যখনই তোমার পৃষ্ঠায় পৃষ্ঠায় তুমি ইংলিশ চর্চা করবে, জানবে, তখন তোমাকে তোমার বাধ্যকতা তোমার জানার জন্য তোমাকে জানতেই হবে, নাকি? এর জন্য প্রত্যেকটা এখান থেকে তুমি ভোকাবুলারি ওয়ার্ড গুলাকে ফাইন্ড আউট করতে পারবে। ওকে, তাহলে আমি তোমাকে কিছু কোশ্চেন করবো, ঠিক আছে? ওকে, নাও I will ask you some general questions. So this general question is about your family, about yourself, about your school, about your district. Okay, so first question is only for you. What's your name? My name is M. Shishir Ahmed. Shishir Ahmed. What class do you read in? I read in class 7. What's your school name? My school name is Megamind School and College. Now you can tell me how many students, total students in your school? There are 500 students in my school. Okay, do you have any favorite hobby? My favorite hobby is gardening. Gardening. Okay, how we can practice speaking in English? How can we increase our vocabulary word? How can increase our speaking skill and grammatical skill? Okay, তুমি এই মুহূর্তে আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, সেগুলো হচ্ছে যে তোমার ব্যক্তিগত যে তুমি ইংলিশ চর্চা করছো কিভাবে। এই মুহূর্তে অনেক মানে দর্শক তোমার ভিডিওতে সম্পৃক্ত হয়ে আছে, তুমি তোমার ধরনটা ব্যতিক্রম ভাবে তুমি কিভাবে ইংলিশ চর্চা করে একটু আমাদের শোনাও। আমি ইউটিউবে যতগুলো বড় বড় নেটিভ স্পিকার আছে, আমি তাদের ফ্লুয়েন্ট অ্যাকসেন্ট গুলা দেখি এবং চর্চা করার চেষ্টা করি। এবং আমার সপ্তম শ্রেণীর যেগুলো টেক্সট বইয়ে পৃষ্ঠায় পৃষ্ঠায় যতগুলো ইংলিশ রাইমস হোক, গল্প স্টোরি হোক, যেগুলোই হোক না কেন, আমি এভাবে পার্ট অফ স্পিচের ছকে সেগুলো লিপিবদ্ধ করি, যেমন নাউন অ্যাডজেক্টিভ স্যার যেভাবে বোর্ডে করে দিয়েছেন।
আর এগুলো পড়ে পড়ে আমি ফ্লুয়েন্ট করে ফেলি। আর কিভাবে তুমি ভোকাবুলারি, কেউ তো ভোকাবুলারি ওয়ার্ডকে মুখস্থ করে নাকি, জি। 5টা 10টা 15টা ভোকাবুলারি ওয়ার্ড মুখস্থ করে, তুমি কি সেইভাবে ভোকাবুলারি ওয়ার্ড মুখস্থ করো? না, কি করো? আমি বিভিন্ন জায়গায় প্রদর্শন করতে যাই এবং যে নোটবুক থাকে আমার কাছে একটা, সেখানে যা কিছু নতুন কিছু দেখি আমি সেটা খাতায় নোট করে নিই এবং সেগুলো শব্দ আমি খাতায় নোট করে মুখস্থ করি। গুড। তোমার টেক্সট বুক থেকে তুমি কি করো? টেক্সট বুক থেকে একই রকম। তুমি প্রথমে কি করো, এই যে বাক্যগুলো যে একটা হয়তো তোমার 31টা যেমন আজকে আলোচনা চলছে, জি, সেই আলোচনা থেকে যেগুলো হয়তো তুমি ভোকাবুলারি ওয়ার্ড তুমি যেগুলো পারো না সেগুলো কি আলাদা করে ফেলো? জি, হ্যাঁ, দিয়ে তুমি ওই যে পার্টস অফ স্পিচ গ্রাফের মধ্যে একটা ছকের মধ্যে সেগুলো মানে তুমি আলাদা করে লিখো? জি। ওকে, ফাইন। তো তুমি এই মুহূর্তে তোমার যে মানে সপ্তম শ্রেণীর যে ইংলিশ বই আছে, সেই ইংলিশ বই থেকে তুমি যে কোনো একটা গল্প, যেমন আজকে আমরা কি গল্প করছি, দ্য ফ্রগ And the wax. অ্যান্ড দ্য ওয়াক্স, এই গল্প থেকে বলতে পারো, অথবা কোনো রাইমস থেকে বলতে পারো, যে কোনো একটি থেকে তুমি আমাদের খুব সুন্দরভাবে আমাদের একটা কনভারসেশন করে শোনাও। Truth, boy at all times tell the truth, let no lie defile thy mouth. If struck wrong, be still listen, speak the truth and bear the blame. Truth is honest, truth is sure, truth is strong and must endure. Falsehood lasted a single day, that in then it vanish away. Boy at all times tell the truth, let no lie defile thy mouth. Thanks a lot, dear audience. সুপ্রিয় শিক্ষার্থী দাদুরা আমার, দুই বাংলার শিক্ষার্থী দাদুরা আমার, ইংলিশ চর্চা করব একটা বিষয় আমি ইনশিওর করি এবং শেয়ার করি, যে কোনো বিষয়ের প্রতি, যে কোনো কর্ম কাজের প্রতি, যে কোনো শিক্ষণীয় প্রতি যদি আমরা সত্যিকারের অন্তর থেকে লেগে থাকি, তাহলে একদিন সফলতা আসবেই। এটা হলো 100% একটা ট্রু প্রবাদ। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এত সুন্দরভাবে ফ্লুয়েন্ট করে আমাদের তোমার যে যে তোমার ক্লাসমেটস রয়েছে তাদেরকে তুমি যে বিষয়টা তুলে ধরলে, হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বসো। এবার আমরা চলে যাচ্ছি অন্যতম একজন শিক্ষার্থী। তোর নাম কি? তুমি দাঁড়াও। My name is Semni Shohagali. সোহাগ, what's the name of your village? My village name is Chokiti. Chakiti. Ji. Okay. Now I'll ask you about your most general questions about your family. So, how many members in your family? There are 5 members in my family. তুমি আমাদের একটু শোনাবে যে তুমি ইংলিশ যে চর্চা করো নাকি? এই মুহূর্তে কিন্তু অনেক অডিয়েন্স রয়েছে, অনেক কিন্তু তোমার ক্লাসমেটসরা রয়েছে যারা এই মুহূর্তে তোমাকে ফলো করছে, তোমাকে দেখে কিন্তু তারা শিখতে চায় নাকি? তুমি ইংলিশ চর্চা করো কিভাবে আমাকে একটু বলো। প্রত্যেকেরই কিন্তু একটা একটি আলাদা আলাদা বিষয় থাকতে পারে ইংলিশ চর্চা করার ব্যাপারে, তোমার ধরনটা কি? আমার টেক্সট বুক থেকে আমার যেগুলো ওয়ার্ডগুলো যেগুলো জানা নেই, অজানা ওয়ার্ডগুলো আছে, আমি সেগুলোকে আলাদা করে রেখে দিই। তারপর সেগুলো অর্থ জেনে নিই। একসাথে অনেকগুলো ওয়ার্ডকে মুখস্থ করে নিই। তারপর সাজিয়ে বাক্যগুলো বাক্য গঠন করি। তারপর পড়ে পড়ে ফ্লুয়েন্ট করে নিই। ওকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে তুমি এই মুহূর্তে তোমার টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে তুমি আমাদের কিছু সুন্দর করে সাবলীল ভাবে একদম সুন্দরভাবে কিছু গল্প অথবা কিছু গল্প থেকে অথবা কিছু ছড়া কবিতা থেকে কি আমাদের শোনাতে পারবে? Yes. বলো। My father is the kindest person I have ever seen. He is tall and handsome. He is from a small village named Fultoli. He is the eldest of 4 siblings. He is passionate about his work. He is a very encouraging us to follow our dreams. I love his small face the most. My father is my hero. ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ফ্রেন্ড করে পড়ার জন্য। তাহলে ক্লাস 7-এ পড়ছো নাকি? Yeah. তাহলে তুমি কতদিন পরে একবার অনর্গল তোমার নিজের মন থেকে তুমি নিজে নিজে ইংলিশে কথা বলতে পারবা? তোমার একটা মনের চাহিদা আসা কতদিন? 1 বছর। 1 বছর। মাশাআল্লাহ, তোমার আশা পূর্ণ হোক। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিট ডাউন। ওকে, তাহলে আমরা ফিরে আসি গ্রাফের মধ্যে। এই গ্রাফ থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারছি যে ইংলিশ চর্চা করার যে পদ্ধতিটা কি বুঝতে পারছি। জি। সব পারছি। এটা কত সুন্দর করে আমরা একটা করে বাক্য লিখবো, সেই বাক্যটার আমরা কি করব, এটাকে অর্থ প্রকাশ করব। অর্থ প্রকাশ করার পর কি করব, এই যে পার্টস অফ স্পিচের যে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, সেই গ্রাফের মধ্যে এই প্রত্যেকটা বাক্যের ওয়ার্ডগুলা আমরা একটা একটা করে যে পার্টস অফ স্পিচের ঘরে যেটা বসা দরকার সেটা আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা কয়টা নাউন পাচ্ছি? একটা পাচ্ছি ফ্রগ, আর একটা কি পাচ্ছি? ফন্ট। ওকে, তাহলে এই টেন্সের মধ্যে আমরা কয়টা নাউন পেলাম? 2টা নাউন পেলাম। প্রোনাউন কিন্তু এটির মধ্যে নেই। অ্যাডজেক্টিভ কয়টা পেলাম? 2টো পেলাম। ভার্ব কয়টা পেয়েছি আমরা? এখানে ভার্ব পেয়েছি আমরা কত? একটা, লিভ। ঠিক আছে, এই টেন্সের মধ্যে লিভড। লিভডটা কোন ভার্ব? ভার্ব 3। ঠিক আছে,
ওকে, এইভাবে আমরা অ্যাডভার্ব কি ওয়ান্স, ঠিক আছে, ওয়ান্স। তারপর কি প্রিপজিশন পেয়েছি একটা ইন, ওকে। কনজাংশন ওয়ার্ড যেগুলোকে বাক্যকে সংযুক্ত করে সেগুলোকে আমরা কনজাংশন ওয়ার্ড বলি, লিঙ্কিং ওয়ার্ড বলি। এই যে এখানে এন্ড, ওকে। তাহলে দেখো ঠিক এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা টেন্স পড়ে এবং লাইন বাই লাইন এই ছকের মধ্যে তোমাকে বসাতে হবে। আর এইখানে দেখো ভোকাবুলারি ওয়ার্ডস আমরা যে আলাদা করব, তো এই বাক্যের মধ্যে কোনো কি ওয়ার্ড আমাদের জানা অজানা কোনো ওয়ার্ড আছে? নাই নাকি? তাহলে এখানে আমরা কিন্তু পেলাম না ভোকাবুলারি ওয়ার্ডস হিসাবে এই টেন্সের মধ্যে, এই বাক্যটার মধ্যে আমরা খুঁজে পেলাম না। ওকে, তাহলে এবার দেখো পরের লাইনটি তোমরা দেখো যে এখানে বলছে কি যে বিকজ হি ওয়াজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য ফান্ড, কারণ সে হচ্ছে ওই পুকুরের মধ্যে সবচাইতে বড় প্রাণী। এখানে কিন্তু একটা ব্যবহার হচ্ছে ওয়ার্ড, এখানে বিগ থেকে বিগেস্ট হয়েছে নাকি? কে বলতে পারে বিগেস্ট শব্দটা কি? সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, যেহেতু এসটি যুক্ত সবসময় সুপারলেটিভ। এটা প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে এবং জানতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে বিকজটা কি? কে বলতে পারে বিকজটা কি? কনজাংশন ওয়ার্ড, ঠিক আছে। বড় হয়ে গেলে কিন্তু আমরা কানেক্টার্স ওয়ার্ড হিসাবে এগুলা আমরা দশম শ্রেণীতে এগুলো আমরা ব্যবহার করবো এবং আমরা শিখবো, ঠিক আছে। ওকে, সুন্দর। তারপর এখানে বলছে কি দ্য ফ্রগ ডিসাইডেড, এটা একটা ভার্ব ব্যবহার হয়েছে, ঠিক আছে। এগুলো আমরা কিন্তু ছকে বসাবো। তাহলে দ্য ফ্রগ ডিসাইডেড, ব্যাং সিদ্ধান্ত নিলে হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, সে বিশ্বের মধ্যে বা পৃথিবীতে সে সবচেয়ে বড় একটা প্রাণী হবে। ধরে ধরে বাক্যগুলোকে আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ কিভাবে দ্য ফ্রগ ডিসাইডেড একটি পাস্ট ফর্ম করা আছে, সে সিদ্ধান্ত নিল। কি নিল? হি মাস্ট অলসো বি, সে অবশ্যই হবে, কি হবে? দ্য বিগেস্ট, সবচাইতে বড়, হ্যাঁ, থিংস মানে কোনো কিছু, তাহলে সবচাইতে সে পৃথিবীতে বা বিশ্বের মধ্যে সে সবচাইতে বড় কিছু একটা প্রাণী হবে, সে সিদ্ধান্ত নিল। এজ ই সান, সান মানে কি? সানি থেকে সান থেকে শান্ত, রৌদ্রময়, অর্থাৎ এজ ই সান হিমসেলফ, সে নিজকে কি করছিল? রোদ পাওয়া ছিল। কোথায়? অন হিজ লিলি প্যাড, একটা কি পদ্ম পাতার উপরে সে নিজে কি করছিল? রোদ পাওয়া ছিল। প্রত্যেকটা ওয়ার্ডের মানে এখানে আমাদের জানতে হবে, ঠিক আছে। তারপরে হি পাফড মানে কি? প্রসারিত করা। হি পাফড, সে প্রসারিত করলো, ভার্ব থ্রি কিন্তু ডি যুক্ত করা আছে, ঠিক আছে। ওকে, এদিকে দেখো, তাহলে হি পাফড হিজ টিস্ট, তার এই যে বক্ষটাকে প্রসারিত করলো। হি পাফড হিজ টিস্ট, তার বক্ষকে প্রসারিত করলো। উইথ প্রাইড, গর্বের সহিত, ঠিক আছে। সে গর্বের সহিত এভাবে মানে করতে হবে, সে মানে প্রথম থেকে শুরু করবে সে। এটা আমাদের কি? এটা একটা কি? হিটা কি? গুড, এটা একটা প্রোনাউন। তাহলে এখানে আমরা একটা হি পেলাম, তাহলে প্রোনাউনের ঘর কিন্তু খালি ছিল, হি আমরা প্রোনাউন পেলাম, অর্থাৎ প্রপার নাউন বাদে সবই কিন্তু আমরা কি করতে পারি, যেমন আই, উই, ইউ, মি, দেয়ার, আস, আওয়ার, এই এগুলা ইউর, এগুলা সব ইট, দে, এগুলো সব কিন্তু প্রোনাউন। নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহার সেগুলোকে আমরা বলি কি? প্রোনাউন। গুড, তাহলে এখান থেকে হি পাফড আউট হিজ চেস্ট উইথ প্রাইড, গর্বে তার বুকটাকে কি করলো? প্রসারিত করলো। তারপর দেখো পরের লাইন দেখো, নো ওয়ান এনিওয়ার ইজ বিগার দ্যান আই অ্যাম, হি থট, অর্থাৎ সে ভাবলো তার চাইতে বড় প্রাণী একটিও নেই। নো ওয়ান, এই এনিওয়ার কোনোখানে, একজনও, ইজ বিগার দ্যান আই অ্যাম, নেই, বড়। এখানে বিগার শব্দটা কি? গুড, কম্পারেটিভ শব্দ। এই তো এভাবে কিন্তু আমাদেরকে মানে বুঝে নিতে হবে, ঠিক আছে। ইয়ার যুক্ত কম্পারেটিভ হয়, এসটি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি হয়। গুড, এভাবে প্রত্যেকটা আনসার আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। তারপরে এখান করে হলো কি যে এখানে বলছে কি হি থট, সে ভাবলো তার চাইতে বড় প্রাণী আর কেউ নেই নাকি? ওকে, নেক্সট দেখো, ওয়ান ডে ফক্স, ওয়ান ডে হিউজ ওয়াক্স, একটা মোটা, এখানে হিউজ বলতে কি? বড় অথবা মোটা বোঝায়। তাহলে এখানকার ওয়ান ডে হিউজ ওয়াক্স কেম মানে কি? ভার্বটা কি করা আছে এখানে? পাস্ট ফর্ম। গুড, এতে তোমরা সবাই বুঝতে পারছো। এভাবে চর্চা করলেই যে আমরা বুঝতে পারবো নাকি? এগুলোকে বের করে যে এই যে ছকের মধ্যে আমাদের রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হলো পাস্ট ফর্ম, ভার্ব টু। ওকে, তাহলে কি? কেম টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্কটা কি? কে বলতে পারে টু ড্রিঙ্কটা? গুড, গুড, এই যে বলছে ইনফিনিটিভ, অর্থাৎ সিম্পল ইনফিনিটিভ। ভার্বের সাথে যখন আমরা কি করবো? টু যুক্ত করে দেবো, সেই ভার্বটা কিন্তু ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ কিন্তু চার প্রকারের, ঠিক আছে। চার প্রকারের মধ্যে এটা আমাদের সিম্পল ইনফিনিটিভ। বিয়ার ইনফিনিটিভ আছে, তারপরে স্প্লিট ইনফিনিটিভ আছে, তারপরে তোমার যে এই চারটি ইনফিনিটিভের মধ্যে এটি হলো আমাদের সিম্পল ইনফিনিটিভ টু যুক্ত। ওকে,
শুনতে পারলাম যে অন দ্য হিজ ফক্স কেম টু ড্রিঙ্ক এট দ্য পন্ড, পুকুরের কাছে কি করলো, একটা বড় মোটা ষাঁড় পানি পান করতে আসলো। দ্য ফ্রগ ওয়াজ অ্যামাজড, এই ব্যাং কিন্তু উৎসাহিত হলো, আনন্দিত হলো, যে বাট হি রিফিউজ টু বি ইমপ্রেস, সে নিজকে কিন্তু প্রত্যাখ্যান করলো, যে হি সাপোজ, সে নিজকে মনে করলো, যে হি সাপোজ মানে সে মনে করলো বা ভাবলো যে ইউ থিঙ্ক ইউ আর বিগ, কাকে বলছে, যে তুমি মানে ব্যাং নিজে নিজে মনে করছে যে তুমি মনে করছো বড়, কাকে কথাটা বলছে, ষাঁড়টিকে বলছে। যে দ্য ফ্রগ কল্ড আউট দ্য অক্স, একটু জোরে, আর এখানে করে কি কল্ড আউট, একটু জোরে করে বললো ষাঁড়টিকে, তুমি কি মনে করছো তুমি বড়, ঠিক আছে, বাট আই ওয়ান্ট টু ইউ নো দ্যাট, কিন্তু আমি তোমাকে জানাতে চাই, আই ক্যান মেক হিমসেলফ, আমিও পারি আমাকে কি করতে, জাস্ট এজ বিগ এজ ইউ, তোমার মতো বড় করতে, ঠিক আছে। তাহলে এখানে বিগ শব্দটা ব্যবহার হয়েছে কি, অ্যাডজেক্টিভ, এটাকে মনো সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ, তার কারণ যে সমস্ত মানে মনো সিলেবল যুক্ত কিন্তু আমরা ডিগ্রি পরিবর্তন করতে পারি, আর যেগুলোকে পারি না সেগুলোকে আমরা কি করি, মোর অথবা মোস্ট দিয়ে করি, ঠিক আছে। এটাকে আমরা করা যায়, যেমন আগে করলাম বিগার, তারপর আর প্রথমে আমরা পেলাম কি বিগেস্ট, এইভাবে প্রত্যেকটা বাক্যকে ধরে ধরে আমাদেরকে বুঝতে হবে। ওকে, তার বলছে কি দ্য ওক্স ডিডেন্ট বা ডিড নট রিপ্লাই, ষাঁড় কিন্তু কোনো উত্তর দিল না। ওকে, হি জাস্ট কিপড অন ড্রিঙ্কিং, সে পানি পান করছে, কোনো উত্তর না দেয়া, কোনো কর্ণপাত না করে সে পানি পান করছে। ওকে, দ্য ইফ ইউ ডোন্ট বিলিভ মি, কে বলছে কথাটা, ফ্রগ, অর্থাৎ ব্যাং বলছে তুমি কি আমাকে বিশ্বাস করো না। ওকে, শাউটেড দ্য ফ্রগ, চিৎকার করে, শাউটেড মানে কি চিৎকার করা, জোরে করে চিৎকার করা, জোরে করে কথা বলা, শাউটেড মানে ব্যাং একটু চিৎকার করে বললো তুমি কি আমাকে বিশ্বাস করো না, ঠিক আছে। তাহলে যে জাস্ট ওয়াচ, তাহলে দেখতে থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 31 পৃষ্ঠার এ পর্যন্ত ছিল আমাদের আলোচনা, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের আলোচনা চলবে। তো যাই হোক, কেমন লাগলো আজকের এই ক্লাসটি, তো সর্বোপরি সবাইকে বলবো, যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। তো প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আমাদের সাথে থেকেও, আমরা যেভাবে অনুশীলন করছি, চর্চা করছি, অনুরূপভাবে আমাদের সাথে আমাদের ভিডিও দেখে দেখে তোমরা কিন্তু চর্চা আজ থেকে শুরু করে দিবে। অদূর ভবিষ্যতেই কিন্তু তোমরা সত্যিকার অর্থে একজন ইংলিশের ভালো একজন স্পিকার হয়ে যাবে। তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে লাইক কিন্তু করতে ভুলবে না, আর তোমাদের মতামত অবশ্যই কিন্তু আমাদের অডিয়েন্স, আমাদের যে পদ্ধতি পড়া কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগেই থাকে ক্লাসটি নাকি, তো প্রত্যেকটা ক্লাস যদি তোমাদের পেতে চাই তাহলে কি করতে হবে, বেল আইকনকে ক্লিক করে দিও, ঠিক আছে। আর ক্লাস ভালো লাগেছে, আবার কি করতে, প্রত্যেকটা ক্লাস পেতে চাই কিন্তু সবার আগে পেতে চাই, তাহলে কি করতে হবে, অবশ্যই সবার আগে পেতে হলে তোমাকে অল নোটিফিকেশনে ক্লিক করে সব ক্লিক করে ঠিকঠাক করে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আজ এ পর্যন্ত ছিল আমাদের ব্যতিক্রম ভিন্নভাবে ইংলিশ চর্চা করার পদ্ধতি। তো তোমরা যে যেখানে যে অবস্থায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলেরই সুস্থ মঙ্গল কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।